ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে গ্রামারের একটি গুরুত্বপূর্ণ লেসন দিয়ে স্পোকেন এবং রাইটিং শেখাবো। আপনারা যারা চাকরি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যারা অংশগ্রহণ করছেন কিংবা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনাদের একাডেমিক গ্রামারে কিংবা চাকরি ইন্টারভিউতে এই গ্রামারটি প্রায় দেখা যায়। তাছাড়া যারা স্পোকেন এবং রাইটিং শিখছেন, আপনারা স্পোকেন রাইটিংয়ে শুদ্ধভাবে বাক্য তৈরি করতে গেলে এই গ্রামার লেসনটি কোনো বিকল্প নেই। শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লেসনটি খুব অ্যাটেন্টিভ এনজয় করলে আমি নিশ্চিত যে আপনারা এই গ্রামার লেসন শেখার মাধ্যমে আপনারা একদিকে গ্রামার ভালো করতে পারবেন, অপরদিকে আপনারা স্পোকেন রাইটিংয়ে শুদ্ধভাবে হাজার হাজার বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ও রাইটিং স্কিল করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। লক্ষ্য করুন, আমরা জানি যে মেক এটি ভার্ব। এই ভার্বটির বাংলা অর্থ হচ্ছে তৈরি করা। এটি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটির পাস্ট ফর্ম হচ্ছে মেড। এটির পাস্ট পার্টিসিপল অর্থাৎ তিন রূপ হচ্ছে মেড। আমরা জানি মেক তৈরি করা, মেড হচ্ছে তৈরি, মেড তৈরি। এই মেড যে ভার্বটি, মেড ভার্বের সঙ্গে প্রিপোজিশন আপনারা অনেকেই ভুল করে থাকেন প্রিপোজিশনে। এটি চাকরি ইন্টারভিউতে আসে, তাছাড়া স্কুল বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসে, তাছাড়া আপনি স্পোকেন রাইটিংয়ে বাক্য দিতে আপনারা অনেকেই ভুল করে থাকেন। সেই জন্য আজকে আপনাদেরকে মেড অফ, মেড ফ্রম, মেড বাই এবং মেড ইন। আমি আবার বলছি, কোথায় মেড অফ, কোথায় মেড ফ্রম, কোথায় মেড বাই, কোথায় মেড ইন বসবে, সেটি শুদ্ধভাবে শেখার মাধ্যমে আপনি একদিকে যেমন গ্রামার ভালো করতে পারবেন, অপরদিকে আপনি স্পোকেন রাইটিং আপনি প্রিপোজিশনটি ব্যবহার করার মাধ্যমে আপনি শুদ্ধভাবে বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, আমরা জানি যে MEDE মেড, মেড তৈরি, OF অফ, মেড অফ। এখন আপনি কোথায় মেড অফ, কোথায় মেড ফ্রম, কোথায় মেড বাই, কোথায় মেড ইন বসবে। আমরা জানি যে মেড অফ তৈরি, মনে রাখবে যে উপাদান দিয়ে যে জিনিসটি তৈরি হচ্ছে সেটি যদি বোঝা যায় অর্থাৎ দৃশ্যমান হয়, সেক্ষেত্রে আপনি সবসময় মেড অফ হবে, মেডের পরে অফ হবে। আমি আবার বলছি, যে উপাদান দিয়ে তৈরি সেটি যদি দৃশ্যমান হয় অর্থাৎ দেখা যায়, তাহলে সবসময় মেড অফ। একটি এক্সাম্পল লক্ষ্য করুন, যেমন দ্য টেবল ইজ মেড ড্যাশ হচ্ছে উড। এখন আপনি এখানে কি বসাবেন? ধরুন উত্তর দেওয়া আছে চারটি, মেড অফ দেওয়া আছে, অফ, তারপর ফ্রম, ইন, বাই, কোনটি বসবে? দ্য টেবল ইজ মেড ড্যাশ উড। এখন আপনি দ্য টেবল ইজ মেড, মেডের পর কি অফ হবে নাকি ফ্রম হবে নাকি বাই হবে নাকি ইন হবে? লক্ষ্য করুন, টেবিলটি কাঠের তৈরি। লক্ষ্য করুন যে টেবিল যখন কাঠ দিয়ে তৈরি হয়, এই কাঠটি দৃশ্যমান, কাঠটি দেখা যায়, স্পষ্ট বোঝা যায়। সবসময় যে উপাদান দিয়ে তৈরি যদি সেই উপাদানটি দেখা যায় বা বোঝা যায় কিংবা দৃশ্যমান হয়, তাহলে হচ্ছে সবসময় মেড অফ। দ্য টেবল ইজ মেড অফ উড, অর্থাৎ টেবিলটি কাঠের তৈরি। আমি আবার বলছি, যে উপাদান দিয়ে তৈরি যদি সেটা দৃশ্যমান হয় অর্থাৎ বোঝা যায় কিংবা দৃশ্যমান হয়, সেক্ষেত্রে সবসময় মেড অফ বসবে। দ্য টেবল ইজ মেড অফ উড, টেবিলটি কাঠের তৈরি। কিংবা আরেকটি উদাহরণ লক্ষ্য করুন, যেমন দ্য চেয়ার ইজ মেড ড্যাশ উড। আমরা জানি যে চেয়ার এটি কাঠের তৈরি, কাঠ দেখা যাচ্ছে, এটি স্পষ্ট বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে, এটি দৃশ্যমান। সো দ্য চেয়ার ইজ মেড অফ উড, চেয়ারটি কাঠের তৈরি। লক্ষ্য করুন আরেকটি উদাহরণ, যেমন দ্য বিল্ডিং ইজ মেড ড্যাশ ব্রিক্স, দালানটি ইটের তৈরি। এই যে দেখুন, দালান তৈরি করার সময় ইটই দেখা যাচ্ছে, ইট স্পষ্ট দৃশ্যমান, এটি দেখা যায়, বোঝা যায়। সো সবসময় অফ হবে। এখানে যদি থাকে অফ, ফ্রম, ইন, বাই, আপনি অবশ্যই অফ দেবেন, কারণ দালানটি ইটের তৈরি, ইট দৃশ্যমান, ইট দেখা যায়। বিল্ডিং তৈরি করার সময় ইট দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে যে এটি ইটের তৈরি। সো দ্য বিল্ডিং ইজ মেড অফ ব্রিক্স, দালানটি ইটের তৈরি। পরের যে ওয়ার্ড লক্ষ্য করুন, যেমন কোথায় মেড ফ্রম বসবে। আমরা জানি যে মেড ফ্রম হচ্ছে, আপনি একটি এক্সাম্পল লক্ষ্য করুন, যেমন বাঁশ দিয়ে কাগজ তৈরি বা বাঁশ থেকে কাগজ তৈরি। পেপার ইজ মেড ড্যাশ ব্যাম্বো।
এখন আপনি লক্ষ্য করুন যে বাঁশ দিয়ে কাগজ তৈরি, আপনি কাগজ যে বাঁশ দিয়ে তৈরি এটি দৃশ্যমান না, সুতরাং কোন উপাদান দিয়ে তৈরি যদি সেটি দেখা না যায়, বোঝা না যায় কিংবা দৃশ্যমান না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই মেড ফ্রম। আমি আবারও বলছি, কোন উপাদান দিয়ে জিনিসটি তৈরি যদি সেটি দেখা না যায়, বোঝা না যায় কিংবা এটি দৃশ্যমান না হয় অর্থাৎ অদৃশ্য হয় তাহলে অবশ্যই সর্বদা মেড ফ্রম বসবে। যেমন পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু, অর্থাৎ বাঁশ দিয়ে কাগজ তৈরি বা বাঁশ থেকে কাগজ তৈরি, সো অবশ্যই মেড ফ্রম বসবে। পরের যে এক্সাম্পল লক্ষ্য করুন, যেমন টি ইজ মেড ড্যাশ সুগার, টি ইজ মেড ড্যাশ সুগার, অর্থাৎ চা চিনি দিয়ে তৈরি, চা চিনির তৈরি বা চিনি দিয়ে চা তৈরি। সো এই যে চিনি, আপনি যখন চিনি মেশাবেন চিনি তো গলে যাচ্ছে, চিনি দেখা যাচ্ছে না, সো এটি দৃশ্যমান না, অদৃশ্য। সো টি ইজ মেড ফ্রম সুগার, আমি আর বলছি টি ইজ মেড ফ্রম সুগার, অর্থাৎ চিনি দিয়ে চা তৈরি। অর্থাৎ আপনি সবসময় মনে রাখবেন, দৃশ্যমান হলে যে উপাদান তৈরি যদি সেটি দৃশ্যমান হয়, দেখা যায় বা বোঝা যায় তাহলে হচ্ছে মেড অফ। যদি যে উপাদান তৈরি সেটি দেখা না যায় কিংবা বোঝা না যায় বা কিংবা দৃশ্যমান হয় অর্থাৎ অদৃশ্য হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে মেড ফ্রম। পরের যে এক্সাম্পলে পরের ওয়ার্ড লক্ষ্য করুন, যেমন মেড বাই, আপনি কোথায় মেড বাই ব্যবহার করবেন? যে কোম্পানির তৈরি কোম্পানির পূর্বে অবশ্যই মেড বাই বসবে। আপনি সবসময় রাখবেন যে কোম্পানির নাম অর্থাৎ যে কোম্পানির তৈরি সেক্ষেত্রে মেড বাই বসবে। আপনি একটি এক্সেলেন্ট একটি এক্সাম্পল লক্ষ্য করুন, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। যেমন দ্য মোবাইল ফোন ইজ মেড ড্যাশ স্যামসাং, মোবাইল ফোনটি স্যামসাংয়ের তৈরি অর্থাৎ স্যামসাং কোম্পানির তৈরি। কোম্পানির ক্ষেত্রে সবসময় কী হবে? মেড বাই, অর্থাৎ কোম্পানির পূর্বে বাই বসবে। আমি আবার বলছি, যে কোম্পানির তৈরি সেক্ষেত্রে কোম্পানির পূর্বে বাই বসবে, মেড বাই। আমি এক্সাম্পল দিচ্ছি আবারও, যেমন দ্য মোবাইল ফোন ইজ মেড ড্যাশ স্যামসাং, সো অবশ্যই দ্য মোবাইল ফোন ইজ মেড বাই স্যামসাং। কোম্পানির ক্ষেত্রে সবসময় আপনি কোম্পানির পূর্বে বাই বসবে। যেমন আরেকটি এক্সাম্পল এখন, যেমন দ্য মোবাইল ফোন ইজ মেড ড্যাশ নোকিয়া, নোকিয়া একটি কোম্পানি, স্যামসাং কোম্পানি, সো দ্য মোবাইল ফোন ইজ মেড বাই নোকিয়া, মোবাইল ফোনটি নোকিয়ার তৈরি। দ্য মোবাইল ফোন ইজ মেড বাই স্যামসাং, মোবাইল ফোনটি স্যামসাংয়ের তৈরি। যেমন লক্ষ্য করুন আরেকটি এক্সাম্পল, যেমন দ্য কার ইজ মেড ড্যাশ টাটা, গাড়িটি টাটা কোম্পানির তৈরি। আমরা জানি টাটা হচ্ছে ভারতের বিখ্যাত গাড়ি তৈরি কোম্পানি যেটি গাড়ি তৈরি করে। সো দ্য কার ইজ মেড বাই টাটা, টাটা একটি কোম্পানি, সো টাটার পূর্বে বাই বসবে। পরের যে এক্সিলেন্ট ওয়ার্ডটি সেটি লক্ষ্য করুন, যেমন কোথায় মেড ইন বসবে। আপনারা অনেকেই এটি ভুল করে থাকেন। যেমন দেশের নামের ক্ষেত্রে সবসময় আপনার মেড ইন হবে, অর্থাৎ যে দেশে বস্তুটি তৈরি সে দেশের পূর্বে ইন বসবে। যে দেশের তৈরি যে বস্তুটি দেশের পূর্বে অবশ্যই সর্বদা ইন হবে। যেমন একটি এক্সাম্পল লক্ষ্য করুন, যেমন দ্য ল্যাপটপ ইজ মেড ড্যাশ জাপান, জাপানের দেশ, সো দেশের পূর্বে অবশ্যই ইন বসবে। দ্য ল্যাপটপ ইজ মেড ইন জাপান, ল্যাপটপটি জাপানের তৈরি। যেমন পরের এক্সাম্পল লক্ষ্য, যেমন দ্য টাটা কার ইজ মেড ড্যাশ ইন্ডিয়া, সো ইন্ডিয়া দেশের পূর্বে অবশ্যই ইন বসবে, অর্থাৎ দ্য টাটা কার ইজ মেড ইন ইন্ডিয়া, টাটা গাড়ি ভারতের তৈরি। আপনি এই যে গ্রামার লেসনটি মেড অফ, মেড ফ্রম, মেড বাই, মেড ইন, এই এক্সিলেন্ট লেসনটি আপনি একদিকে গ্রামারে আপনি শুদ্ধভাবে গ্রামারে ভালো করতে পারবেন, তাছাড়া আপনি স্পোকেন আপনি কোথায় মেড অফ, কোথায় মেড ফ্রম, কোথায় মেড বাই, কোথায় মেড ইন, রাইটিংয়ে অনেকে ভুল করে থাকেন। আপনারা অবশ্যই সঠিকভাবে মেড অফ, মেড ফ্রম, মেড বাই, মেড ইন ব্যবহার করার মাধ্যমে আপনি একদিকে হচ্ছে চাকরির যে কোনো ইন্টারভিউ অর্থাৎ বিসিএস থেকে শুরু করে চাকরির যে কোনো প্রতিযোগিতা পরীক্ষা আপনি মেড অফ, মেড ফ্রম, মেড বাই, মেড ইন, এটি চাকরি ইন্টারভিউতে আপনি গ্রামারে ভালো করতে পারবেন। তাছাড়া আপনি স্পোকেন রাইটিংয়ে এই গ্রামার লেসনটি ব্যবহার করার মাধ্যমে আপনি অসংখ্য শুদ্ধ বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন রাইটিং স্কিল করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন এবং ফ্রি হেয়ারিং দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ
কমপ্লিকেটেড ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই বইটিতে 5টি চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার হচ্ছে গ্রামার সেকশন, অর্থাৎ আপনারা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন কিংবা যারা চাকরির বিভিন্ন ইন্টারভিউতে অংশগ্রহণ করছেন, আপনারা যদি চাকরির ইন্টারভিউতে গ্রামার সেকশন ভালো করতে চান কিংবা একাডেমিক লেসন আপনি গ্রামার ভালো করতে চান, আপনারা অবশ্যই প্রথমে গ্রামার সেকশনটি ফলো করবেন। সেখানে গ্রামারের প্রত্যেকটা আইটেম নিয়ে বিশদ ব্যাখ্যা দেওয়া আছে। দ্বিতীয় যে সেকশন সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেকশন, অর্থাৎ ঘরে বসে যারা স্পোকেন ইংলিশে অনর্গল ইংরেজিতে কথা বলতে চান, আপনারা গ্রামার সেকশন ফলো করবেন। যারা ভোকাবুলারি মনে রাখতে পারেন না বা নিজে যে ভোকাবুলারি তৈরি করতে পারেন না, আপনারা ভোকাবুলারি সেকশন ফলো করবেন। যারা ব্রিটিশ আমেরিকান উচ্চারণ শিখতে চান, আপনারা অবশ্যই ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন সেকশন ফলো করবেন। যারা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, অর্থাৎ যারা উইক স্টুডেন্ট আছেন, যারা একটি ইংলিশ কম্পোজিশন ফরম্যাটে আপনি 50টি ইংলিশ কম্পোজিশন লিখতে চান কিংবা একটি ইংলিশ লেটার অ্যাপ্লিকেশন ফরম্যাটে আপনি 50টি ইংলিশ লেটার লিখতে চান কিংবা যারা একটি ইংলিশ ডায়লগের ফরম্যাটে আপনি 50টি ইংলিশ ডায়লগ লিখতে চান কিংবা যারা একটি অ্যাপ্লিকেশন দিয়ে আপনি 50টি লিখতে চান, আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমপ্লিকেটেড ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আজকে যে গ্রামার লেসনটি আপনাদেরকে প্র্যাকটিস করিয়েছি সেটি হচ্ছে, আপনারা যদি নর্মাল প্রিপারেশন শিখতে চান তাহলে আপনারা এই বইটির আপনারা 62 থেকে 76 পৃষ্ঠা ফলো করলে 62 থেকে 76 পৃষ্ঠায় সকল প্রিপোজিশন রুল দেওয়া আছে নর্মাল প্রিপোজিশনের। আর যারা প্রোপ্রিয়েট প্রিপারেশন শিখতে চান 552 থেকে 570 পৃষ্ঠায় প্রোপ্রিয়েট প্রিপারেশন, যারা বিসিএস সহ বিভিন্ন চাকরি ইন্টারভিউতে অংশগ্রহণ করছেন, আপনারা যদি প্রোপ্রিয়েট প্রিপারেশন খুব সহজে শিখতে চান, আপনারা অবশ্যই 552 থেকে 570 পৃষ্ঠা ফলো করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইবে ক্লিক করে জানিয়ে সাবস্ক্রাইব করেন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনাদের জন্য অফরন্ত শুভকামনা। অবশ্যই ভালো থাকুন, অনেক ভালো। নমো টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।